আইপিএলের লিগ পর্বের সব ম্যাচ শেষ, এবার শুরু হচ্ছে প্লে অফ পর্ব। তবে গোটা ভারতেই সময়ের আগে বর্ষা ঢুকে যাওয়ায় সমস্যায় পড়েছে বোর্ড। কি হবে যদি প্লে অফের কোনো ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়? আইপিএলের পরিবর্তিত সূচিতে কোয়ালিফায়ার 1 এবং এলিমিনেটর রাখা হয়েছে নিউ চণ্ডীগড়ে। কোয়ালিফায়ার 2 এবং ফাইনাল হবে আহমেদাবাদে। আইপিএলের নিয়ম অনুযায়ী ফাইনাল ছাড়া বাকি কোনো ম্যাচে রিজার্ভ ডে নেই। দুটি কোয়ালিফায়ার এবং এলিমিনেটরের মধ্যে কোনো ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে পয়েন্ট তালিকায় যে দল আগে শেষ করেছে তাদেরই বিজয়ী হিসাবে ঘোষণা করা হবে। অর্থাৎ প্রথম কোয়ালিফায়ারে পাঞ্জাব বনাম বেঙ্গালুরু ম্যাচ যদি বৃষ্টিতে ভেস্তে যায় তাহলে পয়েন্ট তালিকায় আগে থাকার সৌজন্যে পাঞ্জাব সরাসরি উঠে যাবে ফাইনালে। বেঙ্গালুরুকে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে হবে। তেমনি এলিমিনেটরে গুজরাট মুম্বাই ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে দ্বিতীয় কোয়ালিফায়ারের যোগ্যতা অর্জন করবে গুজরাট, কারণ পয়েন্ট তালিকায় তারা মুম্বাইয়ের থেকে এগিয়ে রয়েছে। খেলা না হলে হার্দিক পান্ডিয়ার আইপিএল থেকে ছিটকে যাবেন। একই নিয়ম প্রযোজ্য দ্বিতীয় কোয়ালিফায়ারের ক্ষেত্রেও। অন্যদিকে চলতি বছর আইপিএলের 18তম বর্ষ 2008 থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। এখন এই প্রতিযোগিতায় খেলে মোট 10টি দল, তাদের মধ্যেই চলে ভারত সেরা হওয়ার লড়াই। গতবার আইপিএলের চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স, 3বার এই ট্রফি জিতেছে কলকাতা। মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস 5বার করে চ্যাম্পিয়ন হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, পাঞ্জাব কিংস ও লখনৌ সুপার জায়ান্টস এখনও পর্যন্ত একবারও আইপিএল ট্রফি জিততে পারেনি। তবে এবার দারুণ সুযোগ রয়েছে গুজরাট টাইটান্স, পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে আইপিএল ট্রফি জয়ের খাতা খোলার। তাহলে এবার কি নতুন কোনো দল আইপিএলের ট্রফি জিতবে, নাকি মুম্বাই ইন্ডিয়ান্স তাদের 6 নম্বর আইপিএল ট্রফি জয় করে নেবে?